আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এটা মহান আল্লাহ তাআলারই দান। সুস্থ রাখা, অসুস্থ রাখা সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। সুস্থতার মালিক মহান আল্লাহ তাআলা, অসুস্থতার মালিকও মহান আল্লাহ তাআলা। তিনিই সবকিছুর মালিক। আসমান জমিনের মালিক, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুর মালিক তিনি। তিনি বিশাল বড় আসমানটা সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কুদরত এবং ক্ষমতা। কত বড় একটা আসমান, কোনো খুঁটি নাই, কিছু নাই। কত বড় ৭ আসমান, একটা আসমান না, ৭টা আসমান মহান আল্লাহ তাআলা বিদ্যমান রেখেছেন, সুবহানাল্লাহ। এই পৃথিবীর কারো সাধ্য আছে এটাকে এভাবে রাখার? আমরা সাধারণ একটা ঘর উঠাইতে কয়েকটা ৪টে খুঁটি লাগে কমপক্ষে। যদি একটা তাঁবু উঠাইতে যাই, চারদিকে ৪টে খুঁটি লাগবে, তাহলে কিন্তু সেই তাঁবুটা উঠবে। আর সেই মহান আল্লাহ তাআলা কত বড় আসমান, ৭টা আসমান, এই আসমানটাকে ঝুলায় রাখছে, কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন। সুবহানাল্লাহ। খুঁটিবিহীন আসমানটা কিভাবে দণ্ডায়মান আছে? এটা কেউ না কেউ তো রেখেছেন। যিনি রেখেছেন তার নাম কি? তার নাম মহান আল্লাহ তাআলা। তিনি কত দয়াবান, কত শক্তিশালী তিনি। সমস্ত ক্ষমতা তার। আমরা তো অনেকেই বলি যে জনগণের হাতে সমস্ত ক্ষমতা। মানুষের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। তিনি সবকিছুর মালিক। আমাদের বিচার করবেন তিনি পরকালে। সবকিছু তিনি দেখতেছেন। এই যে আমি কথা বলতেছি এখানে মসজিদের ভিতরে, এটা কিন্তু তিনি দেখতেছেন। সবকিছু সরাসরি দেখতেছেন। মানুষের এমন কোনো জিনিস নাই যে তিনি দেখেন না। আসমান জমিনে, ৭ জমিনে কি হইতেছে, নিচে কি হইতেছে, সবকিছু কিন্তু দেখতে পারতেছেন। সবকিছু তিনি রক্ষণাবেক্ষণ করতেছেন। সবকিছু তার হাতে, তার নিয়ন্ত্রণে। সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতার মালিক তিনি। সেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। মহান আল্লাহ তাআলা কুরআন কারিমে বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য। মহান আল্লাহ তাআলা কুরআন কারিমে বলে দিয়েছেন। এই জন্য আমরা দুনিয়াতে আসছি কেন, এটা উদ্দেশ্য অবশ্যই আমাদেরকে জানতে হবে। খালি দুনিয়া কামানো, দুনিয়া বানানোর জন্য নয়। দুনিয়ার পাশাপাশি আখিরাত করতে হবে। মহান আল্লাহ তাআলা বলে নাই যে তোমরা দুনিয়া ছেড়ে শুধু আখিরাত করো। আল্লাহ তাআলা বলছে, নিজেই বলছে যে তোমরা আমার কাছে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মহান আল্লাহ তাআলা নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআন কারিমে, সুবহানাল্লাহ। কত দয়াবান তিনি, তিনি কত ক্ষমতার মালিক। তারই প্রশংসা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা তার ইবাদত করব। আমরা যতদিন বেঁচে আছি পৃথিবীতে, মহান রব্বুল আলামিনের যদি ইবাদত করি বেশি বেশি, তাহলে কিন্তু আমরা লাভবান হব। এই জন্য আসুন আমরা সকলেই মহান আল্লাহ তাআলার ইবাদত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।